করতেন, হুজুর কত আয়াতের ভিতরে কিয়ামত সংক্রান্ত শুনতেছি দেখতেছি, হবে কবে, এর কোনো সাল তারিখ কি জানা আছে নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানতেন না। হয়েছে থাক। একদিন হুজুর এভাবে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন বসে, এই বয়ানের ভিতরে হঠাৎ করে হযরত ওমর বর্ণনা করতেছেন হাদিস, হঠাৎ করে দেখে একটা লোক আসছে পিছনে, এদিক লোকটাকে হযরত ওমর বলতেছেন লা ইয়ারিফু মিন্না আহাদুন, আমরা দূর দারাজে সফর করি, আমরা ইয়ামানে ব্যবসা করি, আমরা শামসিরিয়ায় ব্যবসা করি, আমরা ইরাক ইরানে ব্যবসা করি, সৌদি আরবের ভিতরে যা আছে তত ব্যবসা বাণিজ্য এলাকা আমরা অনেককে চিনি। এই লোকটা ভদ্রলোক, অত্যন্ত সুন্দর, সুন্দর চেহারা, এমন উজ্জ্বল চেহারার মানুষ আর দেখি নেই। লোকটা মজলিসে আসার সাথে সাথেই মনে হচ্ছিল যেন সূর্য বা চন্দ্র উদয় হয়েছে, মজলিসটা আরো আলোক উজ্জ্বল হয়ে গেছে। আমরা খুব আশ্চর্য হচ্ছি দেখে, অথচ লোকটারে কেউ চিনি না। আবার আরব দেশে লম্বা পথ, মরুভূমির ভিতর দিয়ে যদি কেউ পথ চলে, গায়ে সাদা কাপড় থাকলে তা এলোমেলো হয়ে যাবে, ধুলোবালি ময়লা হয়ে যাবে, তা না, সাদিদু বায়াজি সিয়াব, গায়ের কাপড় প্রচন্ড সাদা। আরবের ভিতরে মরুভূমির ভিতর দিয়ে চললে উড়ন্ত ধুলোবালিতে চুল দাঁড়িয়ে আউলকেশ বাউল বেশ হয়ে যায়, লোকটার ভিতরে তাও না, সাদিদু সেওয়াদি সার, মাথার চুল দাড়িগুলো খুব কুচকুচে কালো, তার হাতে কোনো ব্যাগেজ নাই, পিছনে এসে দাঁড়াইছেন বসবেন, পিছনে অনেক জায়গা থাকতো, না বৈশা উকি মারিয়ে দেখতেছে সামনে কোনো জায়গা আছে কিনা। তো উকি মারিয়ে দেখে সব সাহাবা কিরাম খুব ঘন ঘন করে বসা, একটা সিট খালি আছে, হুজুর আলাইহিস সালামের সামনে বরাবর বসা আবু বকর, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে, ভিতর দিয়ে হাত ঢুকায় ফাড়তে আইসে সামনে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে এসে বসলেন হুজুরের সামনে। ফাসনাদা রুকবাতাইহি নিজের হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশাই দিয়া হাত দুটো রানের উপরে আত্তাহিয়াতু সূরতে করে বসলেন, একেবারে বরাবর, একেবারে বরাবর। এরপরে একে একে চারটি জিজ্ঞাসা করলেন। এই চার জিজ্ঞাসার পরে শেষ জিজ্ঞাসা, প্রথম তিনটে বলবো না, সময় লেগে যাবে। লাস্টের জিজ্ঞাসা হলো হুজুর মাতা সা, শুধু ইবারত বলি। এক নম্বরে জিজ্ঞাসা মাল ঈমান, হুজুর ঈমান কি জিনিস? ওই লোকটা জিজ্ঞেস করতেছে। তো হুজুর বললেন ঈমান হলো ক্বালা আন তুমিনা বিল্লাহ, ঈমানে মুফাসসাল যেটা পড়ছে এটা হুজুর শুনাইলেন। ক্বালা সাদাকতা, হুজুর ঠিক বলছেন। একটু আগে বলতেছেন আমাল ইসলাম, হুজুর ঈমানের পরে ইসলাম কি জিনিস? তো হুজুর আবার জবাব দিলেন ক্বালা আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো এক নম্বরে কালেমায়ে শাহাদাত মুখে উচ্চারণ করে বিশ্বাসের সাথে পড়া, দুই নম্বরে ইসলাম হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, তিন নম্বরে ইসলাম যাকাত দেওয়া, চার নম্বরে ইসলাম হলো রমজানের রোজা রাখা, পাঁচ নম্বর ইসলাম হলো তৌফিক হলে হজে যাওয়া। লোকটা সত্যায়িত করলেন জি হুজুর ঠিকই বলেছেন। এরপরে জিজ্ঞেস করেছেন মাল ইহসান আমাল ইখলাস, হুজুর কথায় কথায় তো ইহসান বলেন আর ইখলাস বলেন। ইখলাস, ইখলাসের সাথে তাবলীগী শুনছেন না? ইখলাস, ইখলাস নেক সহি নিয়ত, ইখলাস, ইখলাসের সাথে কাজ করা। ইখলাস কি জিনিস? হুজুর জবাব দিলেন ওয়ালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি ইহসান হলো, ইখলাস হলো প্রত্যেকটা ইবাদত করবে এমন সংকল্পে, আমার দিক, প্রত্যেকটা ইবাদত করবে এমন সংকল্পে কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। নামাজে যখন দাঁড়াইবা এমন সংকল্প হবে কেমন যেন তুমি নামাজে আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু না। শুধু নামাজের রোজার মধ্যে আল্লাহ আমারে দেখে, তিলাওয়াতের সময় আল্লাহ আমাকে দেখে, তাহাজ্জুদের সময় আল্লাহ আমাকে দেখে, জিনা করার সময় তো আল্লাহ দেখে না, কথা কয় না, মদ খাওয়ার সময় দেখে, আরেকবার মদ খাওয়ার সময় দেখে, গাঁজা খাওয়ার সময় দেখে, এবা খাওয়ার সময় দেখে, জিনা করার সময় দেখে, চুরি করার সময় দেখে, সর্বহালাতে আল্লাহ আমাকে দেখে। যেই লোকটা সব সময় এমন একটা সংকল্প থাকে যে আমি যাহা কিছু করি আল্লাহ আমাকে দেখে, এই লোকটার নাম হলো মুহসিন, এই লোকটার নাম হলো মুখলেস। হুজুর যখন বললেন, জবাব দিলেন, ওই লোকটা সত্যায়িত করলেন। চতুর্থ নম্বর জিজ্ঞাসা ওই লোকটা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত তো হবে সন্দেহ নাই, আসমান জমিন ফেটে তছনছ হয়ে যাবে সন্দেহ নাই, কিন্তু এই তার তারিখটা কবে, কবে হবে এই কিয়ামত একটু বলতে পারবেন? উনি জিজ্ঞেস করতেছেন সামনে বসে। হুজুর এবার জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, এ ব্যাপারে তোমার চাইতে আমি একটু বেশি ভালো জানি না। তুমিও যদি না জেনে জিজ্ঞেস করো যে কিয়ামত কবে হবে, এইটা যদি তুমি না জেনে জিজ্ঞেস করো তাহলে আমি তোমার চাইতে বেশি জানি না, তার মানে আমিও জানি না কিয়ামত কবে হবে। এবার লোকটা বললেন ঠিক আছে হুজুর তারিখ বলা লাগবে না, আমা ইমারাতুহা,
কিয়ামত যে হবে তো হবেই, এর কোনো পূর্বাভাস, কোনো আলামত প্রারম্ভ আছে? কিছু আলামত নমুনা আছে যা দেখে আমরা বুঝবো যে কিয়ামত কাছে চলে আসছে? হুজুর হ্যাঁ এইটা বলতে পারবো। এবার হুজুর বলা শুরু করলেন। আমার বয়ান আজকে এখানে, প্রত্যেককে খেয়াল করার জন্য অনুরোধ করতেছি। বলা শুরু করলেন হুজুর ইমারাতুহা, কিয়ামত আসতে, আরে ভাই মেঘে বৃষ্টি নামবে, একটু পূর্বাভাস টের পাওয়া যায়। বৃষ্টি আসার আগে বাতাস, ঠান্ডা বাতাস ছাড়ে না? অনেক মেঘ হয়, সব মেঘের আগে যেই মেঘে বৃষ্টি না নামে সেই মেঘের আগে কিন্তু ঠান্ডা বাতাস হয় না, সেই মেঘের ভিতরে ঠান্ডা। মেঘ আকাশে আছে, বাতাস গরম, কিন্তু ওদিক দিয়ে বৃষ্টি নামতেছে, ফকিরাট দিয়ে বৃষ্টি নামতে নামতে এদিক আসতেছে, দেখবেন যে বৃষ্টি আসার আগে একটা ঠান্ডা বাতাস অনুভব হয়, হয় কি হয় না? তো হুজুর বলতে, ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন, হুজুর কিয়ামত হবে তো তারিখ বলতে পারলেন না, কিন্তু তার পূর্বাভাস আগে কোনো আলামত পাওয়া যাবে যা দেখে বুঝবো যে কিয়ামত কাছাই গেছে, দুনিয়ার হায়াত শেষ? হুজুর ভাই হ্যাঁ তা পারবো। এক নম্বর আনতালিদাল আমাতু রাব্বাতাহা। ১৫০০ বছর আগে বিশ্বনবী বলে গেছেন, সে সময় বলছেন এরকম হবে যখন, তখন বুঝবা কিয়ামত বেশি বাকি নাই। তখন বলেছেন এরকম হবে। এখন আপনারা জবাব দেবেন এখন কি হবে বলে বাকি আছে না রানিং হয়ে গেছে? সেটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির পেটে রাজা পয়দা হবে, যখন তোমরা এইগুলো দেখবা। দুইটা মানে আনতালিদাল আমাতু রাব্বাতাহার, একটা হলো যেটা বলছি, আর একটা হলো সন্তানে মাকে বান্দির মতো ব্যবহার করবে। সন্তানে মাকে বান্দির মতো ব্যবহার করবে কি মানে? বউ নিয়ে রাজধানী ৪ তলার পর ঘুমাবে, মাকে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করবে। মা আমাদের নাস্তা দিয়ে যাও, মা আমাদের কাপড় চোপড় ধুয়ে দাও, মা আমাদের এটা করো ওটা করো, সংসারের সব কাজ কামে মাকে ব্যবহার করবে। বউরে রাজরানী মানে আকাশে বসায় রাখবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। ২ নম্বর হলো এমন একটা পরিস্থিতি হবে মানুষের ভিতরে মানবতার ভেদাভেদ শেষ হয়ে যাবে। সে যে তার বাচ্চা, যে তার মায়ের সন্তান, এটা চেনা থাকবে না, জানাও থাকবে না। এমন একটা অবস্থা আসবে। দুনিয়ার মানুষ এই দুনিয়ামুখী হইয়া ফ্রি সেক্সকে এমন ভাবে গুরুত্ব দিচ্ছে সারা দুনিয়া জুড়ে, যে ফ্রি সেক্স করতে করতে এখন এমন পরিস্থিতি, এদিক তাকান, বাচ্চা ডেলিভারি দিয়ে থুইছে, ডেলিভারি হওয়ার পরে অবৈধ বাচ্চা, যারও সন্তান, ডাস্টবিনের মধ্যে ফেলাই রাখছে। ডাস্টবিনের ভিতরে ফেলাই দিয়ে মা চলে গেছে, তার তো কোনো সন্তান মানে খবর নাই, বাপ নাই, যারও সন্তান হারামজাদা। এই বাচ্চাটারে সরকার ধরে নিয়ে লালন পালন করে বড়। হুজুর ১৫০০ বছর আগে বলছে, হুজুর তো এই বাস্তব এই জামানার এগুলো দেখেন নাই। হুজুর কেলা জানাই দিছে এরকম হবে, যে যারও সন্তানকে ফেলে দিছে ডাস্টবিনের ভিতরে, সেই যারও সন্তানকে সরকার নিয়ে বড় করছে, তার কোনো মা বাপের খবর নেই। ধীরে ধীরে তার মা তো ওইভাবে পার্কিং করে বেড়াচ্ছে, তো মা তো পার্কেই থাকে। বাচ্চা পর ধীরে ধীরে বড় হয়ে গেছে, এ বাচ্চারও কোনো গার্জিয়ান নাই। এরপরে বাচ্চাও তার কায়দায় চলে, তার মা তো সেভাবে চলতেছে, মা আর বাচ্চার ভিতরে কোনো সম্পর্ক নাই। বাচ্চাটা আবার বড় হয়ে যখন পার্কে গেছে, যে দেখে একটা মহিলা সেখানে, সেই মহিলাটা যে তার মা তা জানা নাই, তার সাথে আবার যৌন চরিতার্থ শুরু করে দিয়েছে। এটা হলো এই হাদিসের তরজমার একটা অংশ। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। বান্দির বাচ্চা এগুলো বড় বড় পদ দখল করবে। বান্দির বাচ্চা এভাবে, বান্দির বাচ্চা নিজের মার সাথে ব্যবহার করবে, মানে বান্দির বাচ্চা তার মাকে বান্দির মতো ব্যবহার করবে, আবার মাকে খাদেমা বানায় বউ নিয়ে সুখে শান্তিতে কাটানোর চেষ্টা করবে। এইটা যখন দেখবা তখন বুঝবো যে দুনিয়ার কাম সারা, কিয়ামতের আলামত। হুজুর বলছেন এগুলো হবে, এখনো কি হবে না রানিং হয়ে গেছে? একটু বলবেন এগুলো হচ্ছে, হবে না হচ্ছে? হবে না হচ্ছে? হাজার হাজার বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে হতে তালে আছে। সরকার কোনোভাবে ঠেকাতে পারতেছে না। আর সরকার ঠেকাবেই বাকি যাদের কাছে, যাদের গুটিতে দুনিয়া চলতেছে, সব সরকার তাদের কাছে মুরিদ হয়ে গেছে, যাদের হাতে চাবিকাঠি, বাঁচার কোনো উপায় নেই। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। ২ নম্বরে হুজুর বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা। দেখবা হুফাত মানে খালি পা। একটা সময় এত অভাবী ছিল যে পরনের একটা জুতা পায় নাই, খালি পায়ে হাঁটছে, শীতকালে পাও ফাইটে বালিয়ে বাঙ্গির মতো ফাটিয়ে গেছে, এক জোড়া জুতা কেনার পয়সা পায় নাই। হুফাত খালি পা। উরাত পর্যাপ্ত পরিমাণ পোশাক পাই নাই, এমন একটা দিন গেছে। শীতকালে আগুন জ্বালায় রাত কাটাইছে, এমন একটা অভাবের দিন তাদের গেছে। হুফাত আল উরাত আল আলাতা। ক্ষুধার যন্ত্রণায় বাড়ি বাড়ি ৪টে ভাত চেয়ে খেয়ে বেড়াইছে।
রিয়াজ শাহ ভালো কোনো যোগ্যতা ছিল না, যার কারণে ভালো কোনো সরকারি চাকরি বাকরি বা কোনো কর্ম খুঁজে পাই নাই। এই কি করে বেড়াইছে? মানুষের বাড়ি রাখাল থেকে বেড়াইছে, রাখালি করে বেড়াইছে, ছাগলের রাখালি, দুম্বার রাখালি, ঘোড়া গাদার রাখালি করে বেড়াইছে। এইরকম নিচু গরিব মানুষগুলো হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, এত তাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় বিল্ডিং বানাইয়া পুরো বিল্ডিং ওয়ালাদের সাথে পাল্লা দিয়ে বিল্ডিং বানাবে। এ কিয়ামতের আলামত। আমি নিজেই কিয়ামতের আলামত। ছাত্র বয়সে যখন লেখাপড়া করছি, 12 বছরের ভিতরে আমার আব্বা আমাকে যে টাকা দিছে 100 টাকার বেশি হবে না। 12 বছরের টাকা গুছাই 100 টাকা হবে না। অনেকদিন আগের কথা না, 40 বছর আগে পড়ছি, 33 বছর আগে মৌলানা পাস করছি। তার আগ পর্যন্ত 12 বছরে আব্বা 2 টাকা 1 টাকা যা দিতেন তা গুছালি 100 টাকা হবে না। জীবনের যখন একটু বড় হয়ে উঠছি তখন মসজিদে ইমামতি করে কষ্ট করে পয়সা কামাই করে লেখাপড়া শিখছি। এইভাবে লেখাপড়া শিখেছি। এত অভাবের মধ্যে ছিলাম। আব্বার দিয়া টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনতে পারি নাই, বাপের 1 কাঠা জমি পাই নাই, বাপের থেকে একখান ফুটো টিন আমি ভাগে পাই নাই। ছোট্ট একখান সোনের ঘরের ভিতরে আব্বা কাটাই গেছে। আল্লাহ পাক আমার 3 তলা দালান দিয়েছে। আমি কিয়ামতের আলামত। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়াকালে 3 কিলোমিটার দূরে লজিং থাকতাম, নদী পার হয়ে একটা বাইসাইকেল কিনে লজিংয়ে যাইতে পারতাম না। 3 কিলোমিটার পথ হেঁটে যাইতাম, হেঁটে আসতাম। আমাকে আল্লাহ তাআলা লাখ লাখ টাকার গাড়িতে চড়া তৌফিক দিয়েছে। এটাই কিয়ামতের আলামত। হাদিসে আসছে জাবুসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, যখন দেখবা অযোগ্যকে পদে বসানো হয়েছে তখন বুঝবা যে কিয়ামত বেশি বাকি নেই। সমাজের ভিতরে একজন বিসিএস, একজন বিএ পাস, এমএ পাস, হাই স্কুলের ভালো একজন যোগ্য মাস্টার, কলেজের একজন প্রফেসর নির্বাচনে দাঁড়াইছে, চেয়ারম্যানিতে দাঁড়াইছে, মেম্বারে দাঁড়াইছে, তার এগেনস্টে মদখোর, গাঁজাখোর, এবাখোর, লুচ্চ, বদমায়েশ, একেবারে মূর্খ, অশিক্ষিত, বকলমে বুতা, তারা দাঁড়াই গেছে। এই শিক্ষিত লোকটা ভোট পায় না, ভোট পায় যত মদখোর, গাঁজাখোর, এবাখোর, মূর্খরা, এরাই নির্বাচিত হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? আপনাদের এলাকায় না, বিশ্বের অনেক এলাকায়। এগুলো কিয়ামতের আলামত। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, আমার মতো অযোগ্যকে বক্তা হিসেবে স্টেজে বসানো, এটা কিয়ামতের আলামত। এই ময়দানে বয়ান করতেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব, ময়দানে বয়ান করতেন মাজহারুল ইসলাম সাহেব, ময়দানে বয়ান করতেন হাবিবুল্লাহ মিসবাহ, ময়দানে বয়ান করতেন মাওলানা মুজিবুর রহমান সাহেব, সুরপার হুজুর খলিলুর রহমান সাহেব, গহরডাঙ্গার উলামায়ে কেরাম, যশোর হুজুর আবুল হাসান যশোরী, সেই সমস্ত বড় মানুষগুলো চলে গেছে। এখন আমার মতো আনাড়ি মূর্খদের জন্য স্টেজ খালি, এটাই কিয়ামতের আলামত। ভালো মানুষ দুনিয়ায় নাই। এখন দুনিয়ার 12টা বাজে গেছে। দুনিয়া একটা গাড়ি, দুনিয়া নামক একটা গাড়ি। এই গাড়িটা চালাইতে জন্য ড্রাইভার লাগে। গাড়ির ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে গাড়িটা সুন্দর চলে, জায়গা মতো গন্তব্যে পৌঁছায়। আর গাড়ির ড্রাইভার যদি অদক্ষ হয়, ড্রাইভার বাদ দিয়ে যদি হেল্পার দিয়ে গাড়ি চালায়, তাহলে দৌলত দিয়ার ঘাটে, এরকম যাত্রী সহ ঘাটে পানির মধ্যে গাড়ি চলে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? এই দুনিয়া নামক গাড়িটার ড্রাইভার যদি হয় সাহাবা কিরাম, নবী রাসূলদের মতো, সাহাবায়ে কিরামদের মতো, তাবেঈনদের মতো, তাবেঈনদের মতো, আইম্মায়ে কিরামদের মতো, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন কাউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, এইরকম হক্কানি রব্বানি ওলামায়ে কিরাম, এরা যদি এই দুনিয়া নামক গাড়িটার ড্রাইভার হইতো, তাহলে দুনিয়ায় ভূমিকম্প হইতো না, জাকুনি হইতো না, সিডার, সুনামি, টর্গেন, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফালি, এই সমস্ত করোনা মরোনা যত আযাব গজব দেখতেছেন, আমার বিশ্বাস এই ওলি আল্লাহরা যদি গাড়ির ড্রাইভার হইতো, এই দেশ যুদ্ধে বিজয়ী সম্পদ একে নিজের সম্পদ মনে কইরা কামলা কামড়ি শুরু করবে। যুদ্ধ করার সময় সকলে মিলে করছে, নেতৃত্ব দেশে যারা, এবার তারা 2 ভাগ হইয়া, একদল কয় আমাদের দেশ, আরেক দল কয় আমাদের দেশ, একদল কয় আমাদের সম্পদ, আরেক দল কয় আমাদের সম্পদ। এই নিয়ে যখন কামলা কামড়ি দেখবা, তখন বুঝবা যে দুনিয়ার 12টা বাজে গেছে, কিয়ামতের বেশি বাকি নেই। ইজাত্তু কিদাল ফায়ুদাওয়ালা, ব্যাখ্যা দিতে পারলাম না, বুঝার দরকার, বুঝে নিলি যথেষ্ট। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর কিয়ামতের আগে যখন দেখবা আমানতের খেয়ানত। এদিক আমানতের খেয়ানত, যার কাছে যা রাখবেন সে সেটা নিজের মনে করে খাওয়া শুরু করে দেয়। মেম্বারের কাছে মাল আসছে, মেম্বার মনে করে এটা আমি কত পয়সা খরচ করে মেম্বার হয়েছি, এ মাল তো আমার হালাল, আমি খেয়ে দে, যা থাকবে তাই উম্মতরে দিলাম, না দিলাম। চেয়ারম্যানের কাছে আসে, চেয়ারম্যান তাই খায়, এমপির কাছে আসে, এমপি খায়, মন্ত্রীর কাছে গেলে মন্ত্রী খায়। আরে মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা মারিয়ে দেয়, এরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার আছে না নাই? নাম তার আমানত শাহ। ক্যাশিয়ারের নাম কি? আমানতুল্লাহ, আমানত শাহ, খেয়ানতের গুরু। আল্লাহু আকবার।
মাদ্রাসার ক্যাশ মোহতামিম সাহেব মারিয়ে দেয়, প্রতিষ্ঠানের ক্যাশ প্রধান যার কাছে জিম্মাদারি সে মারিয়ে দেয়, ব্যাংকের ক্যাশ ব্যাংক আলারা মারিয়ে দেয়, যার কাছে যেখানে যা দেওয়া হচ্ছে সব জায়গা থেকে সব লুটপাট শুরু হয়ে গেছে, সেই সেখান থেকে খেয়ানত করে। আবার তারাই দোষ দেয়, দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় হাত, আঞ্চলিক ভাষায় বলে দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় হাত, যত দোষ নন্দ ঘোষ। কয় যে আগে এত হুজুরও ছিল না, এত আজাব গজবও ছিল না, দোষটা সব হুজুরির গাড়ে। এখন চলতেছে ফেসবুকে হুজুর লড়াই, এক আজীব কারবার। যুবকরা যে কি পরিমাণ উলামা বিদ্বেষী এতদিন আমি বুঝতে পারি নাই, এই মাত্র 1-1.5-2 বছর হলো দেখতেছি যে হাজার হাজার যুবকরা উলামা বিদ্বেষী। কিভাবে উলামায়ে কেরামকে ল্যাংটা করে ছেড়ে দেওয়া যায়, দাইয়ে পেয়ে বুড়ির ফাঁসায় হাত, ওই কথাটাই বলে। আগে এত হুজুরও ছিল না, এত মাদ্রাসাও ছিল না, এত ওয়াজও হতো না, এত আকামও হতো না। এখন হুজুর যত বেশি হচ্ছে আকাম তত বেশি হচ্ছে। তাহলে কি আকামগুলো সবই হুজুররা শিখাই দেয়? আমি এতক্ষণ পর্যন্ত বয়ান করছি, আপনাদের কি কোনো আকামের বুদ্ধি দিছি? কোনো খারাপ কাজের পরামর্শ দিছি? নিজেও খারাপ কাজ করি না, খারাপ কাজের পরামর্শ দিলাম না। তা খারাপ কাজ সমাজে হচ্ছে, দোষটা কেন আমাদের পর? এটা সেম কোয়ালিটি ফিরাউনি কথা। ফিরাউনি এগুলো বলতো। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই ফিরাউন 300 বছর পর্যন্ত খোদাই দাবি করে আসতেছে। 300 বছরের ভিতরে ফিরাউনের একদিন মাথা ব্যথাও হয় নাই, পেট খারাপও হয় নাই, ওর বাইতিও গন্ধই নেই, গায়ে একটা ঘামাসি ওঠে নাই, একদিন একটা কাশও দেয় নেই। এত সুস্থ সুঠম বডির অধিকারী ফিরাউন। 300 বছরের ভিতরে তার কোনো আলাই বালাই নাই। যখন 300 বছরের মাথায় এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কলেমার দাওয়াত দিছে, সে কলেমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক গজব দেয়া শুরু করছে। আয়াতে 9 বলা হয় 9টা গজব দিয়েছে, তার ভিতরে একটা গজব হলো মুসা আলাইহিস সালামের কওমের নাম বনি ইসরাইল, তাদের সব কলস যা যেখানে আছে, ঘটি কলস যেখানে যত পানি আছে, সব বনি ইসরাইলের পানি আছে। ফিরাউনের কওমে যত পানি সব রক্ত হয়ে গেছে, জমাট বাঁধা রক্ত। মরুভূমির দেশ, পানি না হলে বাঁচা যায়, সব পানি রক্ত হয়ে গেছে, খাওয়ার কায়দা নাই। ফিরাউন তো ক্ষমতায় আছে, রাজা, সে হুকুম যা করে মানাই লাগবে, ভোট দেই আর না দেয়, হুকুম আসলে মানাই লাগবে। এখন ফিরাউন মুসা, এই তোমার কারণে ক্ষুধার গজব, তোমার কারণে গজব আসছে দুনিয়ায়। তুমি যতদিন দুনিয়ায় ছিলে না অতদিন গজব আসে নাই। এখন তোমার কওমে পানি আছে, আমার কওমের পানি সব রক্ত হয়ে গেছে, তোমার ওখান থেকে পানি পাঠাও আমার এখানে। মুসা আলাইহিস সালাম দেখলো মানুষ তো বাঁচাই তো রাখতে হবে, পানি পাঠাইছে। ওই কওমে যাওয়ার সাথে সাথে সে পানি রক্ত হয়ে যায়। এখন কি করা যাবে? তাহলে তোমার কওমের মুখের মধ্যে পানি নিয়ে কবুতরের বাচ্চারে খাওয়ানোর মতো আমার প্রত্যেক সদস্যের মুখের মধ্যে মুখ দিয়ে পানি খাওয়াতে হবে। মুসা আলাইহিস সালামের কওম এইভাবেই তাদের খেদমত করার জন্য রেডি। মুখের মধ্যে পানি নিয়ে যখন পানি ওদের মুখে দেয়, সাথে সাথে ভিতরে যে চাকা চাকা জমা জমা রক্ত হয়ে যায়, গিলতে পারেন। এখন কি উপায়? এখন ফিরাউন তো বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে মুসা, তোমার আল্লাহরে কও পানিগুলো এই রক্ত পানি বানাই দিক, জাগার পানি জায়গায় পৌঁছাই দিক, আবার পানি বানাই দিক, আমরা সবাই তওবা করে তোমার কলেমা পড়বো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ঠেকছে বিপদে, ওয়াদা করছে তওবা মনে করবে, তুমি তো ওকে পানি বানাই দাও। যখন পানি হয়ে গেছে, জায়গায় চলে আসছে, এখন মুসা আলাইহিস সালাম কা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়ো। ফিরাউন কলেমা পড়ো। কে কলেমা পড়বো? কে? তুমি কইলে না যে পানি, এই রক্ত পানি হয়ে গেলি পরে কলেমা পড়বো, বিশ্বাস করবো। এই রক্ত তো আগে কোনোদিন, পানি তো আগে কোনোদিন রক্ত হয় নাই, এ রক্ত হইছে তো তুমি আসার পরে। এ সব গজবের কারণ তুমি আসার আগে আমরা 300 বছর পর্যন্ত এই কামি করে বেড়াইছি, কোনোদিন আমাদের পানি রক্ত হয় নাই, তুমি আসার পরে হইছে, কাজেই দোষ তো তোমার। তা আমি তোমার কলেমা পড়বো কেন? কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম আসার আগে পানি রক্ত হয়নি, আসার পরে হইল। তাহলে মুসা নবীর দোষেই যদি হয়, তাহলে মুসার কওমের পানি রক্ত হয় না কা? গাদা, তোর কওমে হয় কে? কথা কর না কে? ফিরাউনের সময় যেভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলরে এক গজব, আর সেই গজব কি বলা হয়, ফিরাউনের কওমরে গজব দিয়েছে, ওই গজব একই এলাকায় থাকে, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি। যেমন আমাদের মাঝে মাঝে হিন্দু বাড়ি আছে, মাঝে মাঝে মুসলমান বাড়ি, মিক্সার বাড়ি আছে না আমরা, এরকম। তো ফিরাউনের কওমের বাড়িগুলো সব রক্ত পানি রক্ত হয়ে যায়, গজবগুলো ওদের ভিতরে। মুসা আলাইহিস সালামের কওমে হয় না। কয় যে এই সমস্ত পাগলামি পান কোন জায়গা হুজুর? একই জায়গায় থাকে, এ বাড়ি হয় ও বাড়ি হয় না, এই মিথ্যে কথা পান কোন জায়গা? মিথ্যে কথা না, ওই সে 5000 বছর আগের কিচ্ছা কব না, নগতেই আল্লাহ তাআলা প্রমাণ করে দেখাইছে। 19 সাল, 20 সাল, 21 সাল করোনার বছর গেছে না?
করোনা গেছে না? অফিসই করোনা, পুলিশের করোনা, দারোগার করোনা, ডিসির করোনা, হাই স্কুলে করোনা, বিশ্ববিদ্যালয়ে করোনা, কলেজে করোনা, তারপরে অফিস আদালতে করোনা, গার্মেন্টসে করোনা। ওই সময় আমাদের বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা খোলা, সব কওমি মাদ্রাসা খোলা ছিল। সামনের গেট বন্ধ করে পিছনের দরজা খুলে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পড়াইছি। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামা ইকরাম, ছাত্র, শিক্ষক, একটা আলেম তালবে ইলমের করোনা হয় নাই, একজন মানুষ করোনায় মরে নাই। আর সেই সময় হাজার হাজার মানুষ করোনায় বাংলাদেশে মরছে কি মরে নাই? কথা বলেন। একই জায়গায় রাইখা আলেম উলামালে আল্লাহ করোনা দেয় নাই, তোমাদেরকে করোনা দিল। তাহলে যে আল্লাহ তাআলা ওই সময় পারে, সে আল্লাহ তাআলা এই সময় পারে কি পারে না? দাইয়ে বে বুড়ির ভাষায় একটা বাংলা আমাকে এলাকায় কি মানে জানেন? 5-6 সেমড়ি আর এক বুড়ি বসে এক জায়গায় খোঁজ গল্প করতেছে। এর ভিতরে কেমন যেন বাই ছাড়া গন্ধ বেরোইছে, কিটা যেন বাই ছাড়ছে ওর মধ্যে। তো একে অপরে ঠেলাঠেলি, এ জরিনে তুই, ওকে যে আল্লাহর কিরে আমি না, এ সকিনে তুই, ওকে আল্লাহর কিরে আমি না। এইভাবে ওরা কসম টসম খাইয়ে এড়াই গেছে। লাস্টে ছিল এক বুড়ি দুর্বল, ও বুড়ির কয় তাহলে এই বুড়ির কাম। আর বুড়ি ঝগড়া হতে পারে না, চুপ করে বসে রয়েছে। দাইয়ে বে বুড়ির ফাঁসায় হাত, অথচ পাত দিয়েছে আর একজন। তো আকাম করো সবাই মিলে, দাইয়ে বে মৌলবীকে পাছায় হাত, এটাও কিয়ামতের আলামত। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে খেয়ানত চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাস্তায় মাল আসলো এই পরিমাণ, এই রাস্তাকে সরকার যেভাবে বরাদ্দ দিয়েছে, ওই মাল দিয়ে যদি রাস্তা সুন্দর করে করতো, তাহলে এই সমস্ত লোকাল রাস্তাগুলো 10-15-20 বছর পর্যন্ত টেকতো। কিন্তু মাল আসলো, তাল ঠিক থাকলো না। এই এক পাশে 6 কিলোমিটার রাস্তা, এই মাথায় তো ওই মাথা পর্যন্ত করে যাইতে না যাইতে পিছনের এই রাস্তার টিউমার হয়, বিষ ফোড়া হয়, ফুলে ওঠে, খাইজুনি চুলকনি, জুস জুড়োই খোয়া খালের মধ্যে চলে যায়। এ জায়গার পিজ আর খোয়া আর মাটি খাইলো কোন হাটাজারি মাদ্রাসার হুজুর, এটা বটিয়া মাদ্রাসার হুজুর খাইছে, এটা খুলনা দারুল উলুমের হুজুর খাইছে। এটা খাইলো কে? যে খাইলো কন্ট্রাক্টরের নাম আমানত শাহ। চলছে কি চলছে না? কথা বলেন। ওয়াল আমানাতু মাগনামা, নবী সেই সময় বলেছেন। এ তো আর্থিক আমানতের কথা বললাম। আমরা প্রত্যেকে কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা আব্বারা যারা আছি, আমরা সন্তানদের গার্জিয়ান, ফ্যামিলির যে নেতা আছেন, দায়িত্বশীল যে আছেন, ফ্যামিলির সব সদস্য আপনার কাছে আমানত। আপনি সন্তানদের সাথে কি আমানতের ব্যবহার করেছেন, ছেলেদের সাথে কি ব্যবহার করেছেন, মেয়েদের সাথে কি ব্যবহার করেছেন? আপনাকে আল্লাহ তাআলা সন্তান সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো বন্টনের ব্যাপারে আপনি কি আমানতদারি করেছেন? ছেলেদের নামে লিখে দিয়ে চলে গেছেন আর মেয়েগুলোকে বঞ্চিত করে থুয়ে গেছেন। এরকম নেককার আব্বা সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহুত আছে। ছেলেদেরকে ভালো ভালো জমি দিয়ে গেছে, মাইয়েকে নামে দিয়ে গেছে, যত বিলির ভিতরে ফেলাই নিয়ে ছাড়াই নিয়ে জমি, কারণ ও চলে যাবে না, জামাই বাড়ি ওকে ভালো তা দেওয়া যাবে না। উনার নাম আমানতুল্লাহ মুরব্বী। কিয়ামতের আলামতের মসজিদি জুমার দিন ঘোষণা দিয়েছে এই মসজিদের সেক্রেটারি সাহেব, সবাই বসবেন, নামাজের পরে বৃষ্টির জন্য দোয়া হবে। নামাজের জন্য, বৃষ্টির জন্য নামাজের পর দোয়া। অনেকদিন বৃষ্টি নামে না, সেক্রেটারি সাহেব ঘোষণা দিলি, সবাই বসে চুপ করে। একজন কোন আইতে বলতেছে, দোয়া করবে কোন হুজুর? বড় বড় ভুতুম পেশার মতো চোখ উল্টোইয়ে ব্যবসায়ী, দোয়া করবে কোন হুজুর? সেই হুজুর আছে নাকি? আগে রে হুজুররা কাঁসার বদনায় ভু দিলি তলা খুলিয়ে বার হয়ে যেত। আর এমনি হুজুর ও প্লাস্টিকের, বদনাও প্লাস্টিকের, ভু দিলি কিচ্ছু হয় না। এই বলে ভেসকি মারতেছে। সেক্রেটারি কয়, ওকে, কয় যে ও তো মূল লাগে মসজিদের কেশিয়ার, তো মসজিদে আসছে কেন? কয় যে ওনার মসজিদে ওনার সাথে একটু জ্ঞানজাম হয়েছে, যে উনি আমাকে এই তো মাস দেড়ে করলো আমাকে মসজিদে নামাজ পড়ে। কি জ্ঞানজাম? তার কাছে ক্যাশ ছিল, সে তো কেশিয়ার, সে ক্যাশের টাকায় দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছে আর জমি রাখছে। পরে মসজিদের সংস্করণের সময় টাকা চাইছে, দিতে পারে না, রাগারাগি হয়ে এই মসজিদে চলে আসে। 1.5 মাস আমাকে এনে পড়ে। খাটা শেষ অবস্থা চিন্তা করতে পারেন। আল্লাহ কয় খবিস, বৃষ্টি বন্ধ হয়েছে তোর মতো আমানত ছাড় কারণে। মসজিদের ক্যাশ দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও বিয়েও টেকবে না। ও মাইয়ে যত জায়গা বিয়ে দিবি অত জায়গাতে তালাক খাবে। মসজিদের ক্যাশের টাকাতে ছেলেরে মুসলমানি দিছিস, ও মুসলমানিও টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকাতে দালানে ছাদ দিছিস, ও ছাদের উপরে ঠাটা পড়বে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানে পুঁজি ঢুকাইছি, ও দোকানে আগুন লাগবে, ও দোকান চুরি হবে। তোর মতো খায়ানির কেশিয়ারের কারণে ক্ষুধার গজব, সিডা, সুনামি, নার্গিস আইলা, যত অভাব অনাটন, তোর মতো কেশিয়ারের কারণে তুই আমানতের খেয়ানত করছিস। তুই কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না? কারে বলবেন, কারে বলবেন? সবাই সাত দোয়াতে তলিরাটি, দোষ সব মৌলবীকে।
একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর তাহলে কিয়ামত কবে হবে? হুজুর বলেন লা তাকুমুস সা। আবার খেয়াল করেন, আবার অনুরোধ করি খেয়াল করেন, লা তাকুমুস সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বর্তমানে দুনিয়া আছে না নাই? বুঝতেছেন না কথা? আমি এটা জিজ্ঞাসা করছি, বর্তমানে দুনিয়া আছে না নাই? আছে। আমেরিকার ক্ষমতা বলে, চায়নার প্রযুক্তির বলে, ইন্ডিয়াকে দাদা বাবুগিরির বলে, বিশ্বের কোন প্রযুক্তির কারণে দুনিয়া আছে? নো। বিশ্বাস করেন আর না করেন, বিশ্বনবী যাহা বলেছে তাহাই সত্য। হুজুর বলেন এ দুনিয়া ধ্বংস হবে, তবে হবে না অতদিন। এ দুনিয়া ধ্বংস হবে, তবে হবে না অতদিন। এ দুনিয়ায় কিয়ামত হবে, তবে হবে না অতদিন। যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ইমানদার একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতদিন কিয়ামত হবে না। আরে দুনিয়ার কোন প্রযুক্তি দিয়ে দুনিয়ারে ঠেকাইতে পারবা না। দুনিয়া বেঁচে আছে, টিকে আছে একমাত্র মুমিনদের ইমানের বদৌলতে, আল্লাহ ওয়ালাদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এবার আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। কথা বলুন ঠিক কিনা? নবী বলেছেন আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। এ কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আপনার ভালো না লাগলে না লাগতে পারে, তবে কথা সত্য, যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে ততদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। যতদিন শিক্ষক থাকবে ততদিন না ছাত্র থাকবে, ঠিক কি না? আল্লাহ বলানেওয়ালা কারা? কলেজের বিশ্ববিদ্যালয়ের টিচাররা, ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরা। আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কেরামরা। কারা? আমরা উলামায়ে কেরামরা আল্লাহ বলাই। তাহলে শেষ ফিনিশিং বলা যায় যে উলামায়ে কেরাম থাকবে যতদিন, আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন। আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন, দুনিয়া থাকবে অতদিন। দুনিয়া থাকবে অতদিন যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আর আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কেরাম, কাজী উলামায়ে কেরাম থাকবে যতদিন, মাদ্রাসা থাকবে যতদিন, দুনিয়া থাকবে অতদিন। যখন এরা থাকবে না তখন তোমাদের মতো পাইকারি কাফের দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে নষ্ট করবে না, তখন সিংহায় ফু শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ওলামানা তো মাগনামা বলবো সবগুলো? কষ্ট হচ্ছে? এগুলো হবে না হচ্ছে? ওয়াজ যাকাতু মাগরামা। আরেকটা এদিক তাকান, একেবারে কিভাবে ১৫০০ বছর আগে এই বাস্তবগুলো বলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ শিখাইতেছে তাই বলছে। ৩ নম্বর হলো ওয়াজ যাকাতু মাগরামা। যখন মানুষের যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতের পরামর্শ, যাকাতের ওয়াজ করলে বলবে এই যে পকেট ভরার একটা সিস্টেম ধরছে, কাম নাই কাজ নাই, লেখা নাই পড়া নাই, একটু মাদ্রাসা নিয়ে বসে বসে গুট গুট করে, আর রমজান মাসে এসে যাকাতের পাম্পটি দিয়ে ওয়াজ করে আমাদের পকেট ঝাড়িয়ে নিয়ে যায়। ধান সাইডে হলিবারা আগা বেরোলিবারা সাথে সাথে বস্তা নিয়ে এসে ধানের যাকাতের ওয়াজ, কুরবানির সময় আসলি বারা কুরবানির ওয়াজ, চামড়ার ওয়াজ, রমজান আসলি যাকাতের ওয়াজ। এগুলো আমাকে জরিমানা পাইছে, আমার টাকা আমি কামাই করি, তোমারে ভাগ দিতে যাবো কে? এটা কি জরিমানা? যাকাত ফরজ। জোরে বলেন যাকাত। আরেকবার বলেন যাকাত। আমাকে দেন আর না দেন, মাদ্রাসায় দেন আর না দেন, এতিমখানায় দেন আর না দেন, আপনার যাকাত, আপনার মাল 40 ভাগের 1 ভাগ, 360 বছরে 365 দিন আপনি পুরো সম্পত্তিকে যেভাবে খুশি ব্যবহার করেছেন। যেদিন 365 দিনের পরে একদিন বেশি হবে 66তম দিন। আবার খেয়াল করেন দোস্ত, 365 দিন আপনার সম্পত্তিরে ব্যবহার করছেন। মাল যদি হয় 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপার যে দাম, তাতে প্রায় 2.25 লক্ষ টাকা। সে জামানের টাকা সব রূপোর দাম বেড়ে গেছে। 2.25 লক্ষ টাকা পরিমাণ ক্যাশ যদি আপনার দোকানে থাকে, আপনার ব্যাংকে থাকে, আপনার পোস্ট অফিসে থাকে, আপনার ঘরে থাকে, এর উপরে বছর চলে গেছে, এই টাকা দিয়ে ব্যবসা করছেন, অথবা ঘরে টাকা রয়ে গেছে, অথবা ব্যাংক পোস্ট অফিসে রাখছেন, এই টাকার উপরে 1 বছর আপনি যা খুশি করতে পারেন। টাকা দিয়ে মাছ কিনবেন, শাক কিনবেন, গরু কিনবেন, দালান করবেন, কুটা করবেন, যা খুশি করবেন, কমপক্ষে 2.25 লক্ষ টাকা। 366তম দিন যেদিন হবে সেদিন এর প্রত্যেক একটা টাকার ভিতরে থেকে 2.5 পয়সা আপনার নিজেরই টাকা, প্রত্যেক 1 টাকার ভিতরে থেকে 2.5 পয়সা আপনার জন্য হারাম। আপনার জন্য হারাম। কেমন হারাম? শুয়োরের গোশত যেমন হারাম, আরে কুত্তার গোশত যেমন হারাম, শুকরের পায়খানা মুখে খাওয়া যেমন হারাম, মদ গাঁজা খাওয়া যেমন হারাম, তার চাইতে নিকৃষ্ট হারাম এই আপনার টাকারই প্রত্যেক 1 টাকায় 2.5 পয়সা, 100 টাকায় 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, আপনার লাখে 2500 টাকা, এইভাবে করে যাকাত আপনার বের করে দিতেই হবে। এ টাকা খাওয়া আপনার জন্য হারাম।
আপনি আমারে দেওয়ার দরকার নাই, এতিমখানার পর রাগ হয়েছেন দিয়েন না, হুজুররা আকাম করে দিয়েন না, আপনারা সবাই ভালো আছেন, আপনার টাকা আপনি ভালো মানুষদের মধ্যে দেন, তবু আপনার জন্য খাওয়া হারাম। এ কথা যখন বুঝবো তখন বলবে যাকাতু মাগরামা, একটা জরিমানা ধরা শুরু করছে হুজুররা, পাইয়ে নইছে পকেট ভরা একটা পন্থা, নিজেরা লেহাপড়া যা শেখে তাই দিয়ে কিছু হতে পারে না, আমাকে এইভাবে পাম্পটি দিয়ে ফুলোই ফেলাইয়া জরিমানা ধরিয়ে নিয়ে খাইয়ে বাঁচতে চাইতেছে। এই বলা হবে, হুজুর বলেন এই বলা হবে। এখন কি বলা হবে না, বলা হচ্ছে, এগুলো সব রানিং হয়ে গেছে। আমরা অকর্মা মিয়া, এত কর্মা কি দিয়ে? আল্লাহর রহমতে পারি নে, এই সমাজের কাজ এমন কিছু নাই। আমার বাড়ি এখনো 6 খান ঘাস কাটা কাছি, 6 খান ঘাস কাটা কাছি। বিশ্বাস না হয়, এই যে মাজেদ ভাই যে দেখে আসছে, আমার মাথায় আছে, কৃষকে যে মাথায় দিয়ে কাজ করে না, আমার মাথায় আছে। আমার হাতের এখানে হাত দিলি বসবেন কি পরিমাণ শক্ত। বাইসাইকেল চালাতে পারি, ভ্যান চালাইতে পারি, নিজের তো গাড়ি আছে, ঘাস কাটতে পারি, হাল চাষ করতে পারি, ক্ষেত খামারে সব কাম করতে পারি, লেখাপড়া করাইতে পারি, আল্লাহর রহমতে সব কিছু পারি, কোটি কোটি টাকার হিসেব করতে পারি। সার্টিফিকেট নেই, এইটুকু হলো সমস্যা, সার্টিফিকেট নেই। তো সার্টিফিকেট থাকিয়ে হাজার হাজার সার্টিফিকেট আলারা সানা বান্ধে মুখ উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, আপনি কেন ওলামায়ে কেরামের উপর দোষ দেবেন? ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু আর দুনিয়ার যত পণ্ডিতরা আছো, জমিনের উপরে বাইসে আছো, একমাত্র ওলামায়ে কেরামের ওসিলায়, একমাত্র আল্লাহ ওয়ালাদের ওসিলায়, একমাত্র নামাজি মানুষের ওসিলায়, একমাত্র মোমেন মুসলমানদের ওসিলায়। তুমি বিশ্বাস করো না করো, কিচ্ছু আসে যায় না। কথা বলুন ঠিক ঠিক না? যাকাতু মাগরামা। 3 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। 4 নম্বর, যখন দেখবেন, হুজুর বলেন, যখন দেখবা যে মুসলমানরা নিজেদের সন্তানদেরকে দিন শিখাইতে যাবে না, মাদ্রাসায় পড়ানোরে খয়রাতি বিদ্যা মনে করবে, যদিও দায় ঠাই একটারে দেয়, সেটা দেবে কোনটা? মান্যতের ডা। গুটি খানিক মাই হয়েছে, 5টা 7টা মাইয়ে, এরপরে আল্লাহরে লোভ দিচ্ছে, আল্লাহ বিটে বাতি দেওয়ার মতো তো কেউ থাকলো না, তুমি একটা সাল দাও, এটা তোমার হুজুর বানায় দিয়ে দেবানি। আল্লাহ দেখলো যে দেবে, এই যখন তার দেই একটা ছেলে, এইভাবে মান্যতের খয়রাতি ময়রাতি একটা শেষকালে পয়দা হয়েছে। তা আবার শেষের গুলো তো আবার তো সাইজ মতো হয় না, আটা দেয়, রাস্তায় দিয়ে চলে যায়, খালের মধ্যে, গলা শূন্য, পেট মোটা, পাছায় গোস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা, বগলে বাঁশ বাঁধে, আটা লাগে, 12 মাস কাল নাল পড়ে, আর কান দিয়ে পুষবে। যাও তুমি হক্কানি হুজুর হয়ে এসো। যেগুলো হ্যান্ডসাম সুঠম বডির অধিকারী, সেগুলো নায়ক নায়িকা বানায় দিয়েছে, সালমান শাহ নেজে ধরাই দিয়েছে, এই সমস্তগুলো। আর এই পঙ্গু পাঙ্গা খোড়া কানা কয়টা, এটাও আর একটা ধর্মের প্রতি অবহেলা। তুল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখতে চাইবে না। আলেম ওলামারা পর্যন্ত নিজেদের সন্তানদেরকে আলেম বানাচ্ছে না, আলেমরাও নিজেদের সন্তানদেরকে জেনারেল বানাচ্ছে। মৌলবী হইয়ে কি করে খাবে, মৌলবী করে কি করে খাবে, এইটাই তাদের টেনশন। আরেকটা হলো তুল্লিমা লিগাইরিদ্দিন, শিখবে দিন, মাদ্রাসায় পড়বে ঠিক, কিন্তু দিনের জন্য না। মাদ্রাসায় পড়বে সার্টিফিকেটের লোভে, যে জায়গা পড়লে সার্টিফিকেট পাওয়া যায় সেই মাদ্রাসায় পড়বো, এই যে দুনিয়া কামাই করে খাওয়া যাবে, ধর্মীয় শিক্ষার দ্বারা পেটে ভাত হবে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হলো দিন শিখবে। আমি আলেম হব, বক্তা হব, বক্তারা এক এক রাত্রে হাফিজুর রহমান সিদ্দিকী, আজহারি সাহেব, আমির হামজা, এরা 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা এক এক রাত্রে কামাই করে, হেলিকপ্টারে যাতায়াত করে। আমি হুজুর হবে, এরকম বড় মোটা টাকা কামাই করব, এই লোভ করে আলেম হবে। এটা আলেম হবা, তোমার দ্বারা অন্য মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি শূন্য হাতে আখিরাতে জাহান্নামের দিকে চলে যেতে হবে। তুল্লিমা লিগাইরিদ্দিন, ব্যাখ্যা আর বেশি দিলাম না। 4 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর হলো ওয়া তাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। যখন দেখবেন পুরুষরা স্ত্রীর আনুগত্য করে, বউতে যা বলে, উঠতে বলে ওঠে, বসতে বললে বসে, আমাকে নিয়ে বাসা নিয়ে ঢাকা থাকতে হবে, খুলনা থাকতে হবে, এভাবে বড় বড় জায়গা থাকতে হবে, বউ যা কবে তাই, আমারে অলংকার বানায় দিতে হবে, আমারে শাড়ি কিনে দিতে হবে, যা বলবে তাই। অথচ মা যা বলবে তা শুনবে না, মায়ের কথা শুনবে না, সব নারীদের ভক্ত হয়ে যাবে, স্ত্রীদের ভক্ত হবে। একটা টাকাও যদি মসজিদে দিতে চায়, সে সময় বোর কাছে শুনিয়ে আসতে, মসজিদের মধ্যে কালেকশন চলতেছে, রাহো দে, আমি জরিনের কাছে শুনিয়ে আসি। জরিনে বাড়ির বউ হইছে ক্যাশিয়ার, একসাথে কামাই করবে পুরুষ, আর বউ হইছে ক্যাশিয়ার, আর সেই পুরুষের বউতে বোর সাথে যাবে মার্কেট করতে, বউতি জিরা জিরা চয়েস করে করে কিনে দেবে, স্বামীরা হইছে গাদা, ওর গাড়ি উঠে দেবে বোঝা, ও ববে আর ক্যাশিয়ার কিনতে তালে থাকবে। এই মাতুব্বারি সব বউদের কাছে চলে যাবে। ওয়ার্ডের মাতুব্বার বউরা, ইউনিয়নের মাতুব্বার বউ মহিলারা, আরে সিটের মাতুব্বার মহিলারা, কোর্ট মাতুব্বার মহিলা, পুলিশ লাইনের মাতুব্বার মহিলা, সব
ডিপার্টমেন্টে মহিলা আর মহিলা যখন মাতুব্বারি শুরু করে দেবে তখন বুঝবা যে দুনিয়া শেষ, আর বেশিক্ষণ লাস্টিং করবে না। ও আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, 8 নম্বর আর 9 নম্বর আর 10 নম্বর। আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, যখন দেখবা বন্ধু বান্ধবকে হাজার হাজার টাকা খরচ করতেছে তাদের পিছনে, বন্ধুদেরকে নিয়ে দল ধরে বিভিন্ন জায়গা সফরে চলে যাচ্ছে, আব্বা যদি কয় বাপ আমারে ওষুধ কিনে দে, ভাই তোমার আর ছেলে পেলে নাই, খালি আমারে পাইছো নাকি, সেই সময় বাপরে খুঁটা দেয়। আব্বা একটা লুঙ্গি কিনে দেয়, ভাই যে আমার শ্বশুরের একটা ফেলানো রয়েছে ওইটা ভর্তি পারো না, বাপরে শ্বশুরের পুরন লুঙ্গি পরাবে। এরকম আল্লাহওয়ালা সন্তান এলাকায় আছে নাকি আমি জানি না, বহুত আছে বহুত। বিদেশে যাওয়ার সময় শ্বশুরের নামে অ্যাকাউন্ট খুলে রেখে যায়, আব্বা মার নামে কোনো অ্যাকাউন্ট নাই, অথচ বাপ জমি বেচে টাকা দিছে আর শ্বশুরের নামে অ্যাকাউন্ট। কারণ কি, যদি বাপের অ্যাকাউন্টে টাকা পাঠায় বাপ আবার অন্য ভাইকে ভাগযোগ করে দিয়ে রানিং হয়ে গেছে। কথা বলুন ঠিক ঠিক না? ওয়াদনা সাদিকাহু আকসা আবা, আব্বারে দেবে না বন্ধু বান্ধবদের পিছনে। এই চার দোকানে বসলে বিটাগিরি দেখায়, কি খাবি খা, দল ধরে নিয়ে আসে পুরো দোকান ফ্রি করে দিছে। মিষ্টির দোকানে গেলে হাজার হাজার টাকা থাকে না, অথচ আব্বার ওষুধ কিনে দিতে গেলে সেই সময় অন্য ভাইদের সাথে ঝগড়া বাঁধায়। মায়ের প্রয়োজন যেগুলো সেগুলো দিতে চায় না। এগুলো সব কিয়ামতের আলামত। ও কপাল পোড়া, সাবধান, একটু মনে রাখবেন যুবকরা। যুবক আমার দিক, কামাই করবা তোমরা। তোমার আব্বা যখন কামাই করতো সে সময় 1000 টাকার নোট জন্ম নেই। 1000 টাকার নোট তো শেখ হাসিনার আমলে আসে। এর আগে তো বড় টাকার নাম ছিল কি 500 টাকার নোট না, 500 টাকার নোট। তোমার আমলে আসে 1000 টাকার নোট। তোমার আব্বা 1000 টাকা কামাই করা জানতো না। মোটা টাকা কামাই করে বান্ডিলটা ধরে এসে আব্বার হাতে দিবা। আব্বা দেখে চোখ গুলাই যে, ওরে বাবা আমার হাসিনে দেশেতে চলে গেছে, সুবহানাল্লাহ, কত বড় টাকা বানাই তুই গেছে। খুশিতে আক্কা বাক্কা খাইয়ে টাকাগুলো গুনিয়ে টুনিয়ে তোমারই হাতে দেবে, বাপ তোমার টাকা তুমিই কাজে লাগাও। তোমার আব্বা তোমার বান্ডিলের থেকে টাকা একখান খুলে নেবে না, বলবে বাপ তোমার কাছে বাংটা টাকা থাকলে আমার 1000 টাকা দাও চা পান খাইতে। এই বান্ডিলটা আব্বার হাত দিয়ে ঘুরে তোমার কাছে যাবে। ওই টাকারে যে জায়গা লাগাবা ওই টাকায় টাকার গাছ হবে, ওই টাকায় কোটি কোটি টাকা পয়দা হবে। আর আব্বার চোখ ফাঁকি দিয়ে টাকা গুনাতি নেছো শাউড়ির কাছে, যাইয়ে শাউড়ির পিছনে মূলবাসুরি গায়ের পিছনে ঘুরে আর হ্যাম্বা হ্যাম্বা ডায় না, যাই শাউড়ির পিছনে আম্মা 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 টাকা নিয়ে আইছি। এই হাম্বা হাম্বা হতে আম্মার হাতে যে টাকা গুনাইয়া সেই টাকা আম্মাও তোমার হাতে দেছে, তুমি সেই টাকা কাজে লাগাবা, কারুনি সম্পত্তির মতো মাটির তলে যাবে। আব্বা আমার চোখে ফাঁকি দিয়া শ্বশুর শাউড়িরে খুশি রাখতে যাইবা, ওই টাকা কোনোদিন মুখ তুলে কথা বলবে না, চলে যাবে মাটির তলে। যাওয়ার সময় আমার কথাটা মনে রেখে যে হুজুর পেয়ে গেছিল শেষকালে বর্ষাকালে হজের মধ্যে। আদনা সাদিকাহু আকসা আবা ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আলামত। হুজুর বলেন এইগুলো যখন দেখবা বুঝবা যে দুনিয়া বেশি দিন থাকবে না। সেটা কি? যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ বানাবে, মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া ইয়া খারাবুন আনিল হুদা। পয়সা আছে, আলিশান মসজিদ হবে, বাইরে ধরছে ওনার পয়সা আছে, জমি কিনে 60% জমি কিনে কি সুন্দর মসজিদ বানাই দিয়েছে। উনি তো বাড়ি থাকে না, ফ্যামিলি নিয়ে থাকে ঢাকায়। আপনারা মহল্লাবাসীরা থাকবেন মসজিদে, মসজিদ হবে আলিশান উঁচু উঁচু মসজিদ, কার্পেট হবে, মোজাইক হবে, এসি থাকবে, অথচ ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, ওর মধ্যে মুসল্লি থাকবে না, ওর মধ্যে মুসল্লি থাকবে না। যাও 2-4 জন আসবে, আর সেই পচা দরবার কয় বুড়োরে রমজানে এতে কাবে বসাই দিছি। এ বুড়োরা এতে কাবে তো বসে না, এতে কাবে শোয়, মানে বসার মতো শক্তি তো মাজায় নাই। বাড়িও শোয়া ছিল, আতা সাইন করিয়ে নি শোয়াই তুই গেছে। এই কয় বুড়ো বসে বসে শুয়ে শুয়ে মসজিদে এতে কয়, খালেক মোল্লা শোনছ, সুর টান কথা শুনে আমাকে এলাকায় একই তো এলাকায় কি শুনবো, শুনছ ওই যে শোনো না, ওই যে বাইরে করছে কি কয়, অমকের মাই অমকের সাথে চলে গেছে, এতে কাপ করতেছে। শুনছ অমকে এত টাকা সুদির পর লাগায়, এই দরবার অতি তোমার মসজিদই রাখছে। এইবার বলে তারেক জিয়া প্রধানমন্ত্রী, ওরে মানে কিডা মসজিদি মসজিদ, এই দরবার সুদিয়া দরবার, ঘুষিয়া দরবার, রাজনীতি দরবার, পচা দরবার, যত নোংরা দরবার মসজিদের মধ্যে বসিয়া সামান্য একটু বিস্কুট একটু জিলাপি ভাগ করা করি নিয়ে মাথা ফাটাফাটি খুনোখুনি করা করি। মসজিদ তো ছিল ইবাদত খানা। মসজিদ কি ঢুকবেন তো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কোর্ট কাছারিতে ঢোয়ার সময় এই দোয়া ভর্তি হয়,
আল্লাহর আদালতে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও, এই বলে মসজিদে ঢুকবেন। যতক্ষণ থাকবেন ইতিকাফের নিয়ত করবেন। চুপ করে বসে থাকলেও প্রত্যেক ছোট সূরাতে 2 রাকাত নামাজ পড়তে যে টাইম লাগে, নামাজের আগে যতক্ষণ বসে থাকবেন অতটুক টাইম আপনি নামাজ যদি নাও পড়েন, নফল নামাজ নাও পড়েন, চুপ করে বসে রয়েছেন জামাতের টাইমের অপেক্ষায়, আল্লাহ তাআলা অতটুক টাইম হিসাব করে আপনার আমলনামায় প্রত্যেক 2 মিনিটে 2 রাকাত করে নামাজের নেকি আমলনামায় লিখে দিতে থাকবে। চুপ করে বসে থাকবেন, বাজে কথা বলবেন না। এটা জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হই হুল্লা শোরগোল। এরপরে নতুন আওয়াজ আর একটা শুরু হয়েছে, মোবাইল আওয়াজ। মোবাইলের ভিতরে রিংটোন তো এক একজনের এক এক রকম। কেড্ডায় মমতাজের গান, কেড্ডায় জাতীয় সঙ্গীত, কেড্ডায় পল্লী গীতি। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এর মধ্যে উনার মোবাইলে গাই উঠছে, বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। এটা কি মসজিদের শান? মসজিদের সাথে বেয়াদবি কিনা কথা বলেন? জাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ। এই মসজিদে ঢোকার আগে মোবাইলটাকে বিলকুল সাইলেন্ট করে রাখবেন। রিংটনের মতো বিরক্তকর কোনো সাউন্ড আমার কাছে ভালো মনে হয় না। এই মোবাইলের রিংটন শুনলেই গার মধ্যে জ্বালা ওঠে। সাইলেন্ট করে ভাইব্রেশন দিয়ে রাখেন, মসজিদের পবিত্রতা রক্ষা হবে। জাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ। এরপরে যে কটা কইছে একেবারে চোখে আঙ্গুল দিয়ে, কার গায়ে কটুক লাগবে আমি জানি না। স্পিকারের চেয়ার দিয়ে বড়ই লাভ নাই, সংবিধান তৈরি হয়েছে মন্ত্রী পরিষদের থেকে। আল্লাহ আল্লাহ রসুল বলে গেছে, আমি শুধুমাত্র স্পিকার আপনাদেরকে শোনাই দেই। হুজুর বলেন এরপরে কিয়ামতের আলামত হলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের লিডার হবে আমার দিক, কওমের নেতৃত্ব দেবে, কওমের নেতৃত্ব দেবে, বিভিন্ন পদে নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা ফাসেক কাকে বলে? যারা রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, রেগুলার বুঝে কবিরা গুনাহ করে। কবিরা গুনাহ কাকে বলে? 100-র উপরে কবিরা গুনাহের একটা লিস্টি আমার কাছে আছে। ফরজ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, হজ ফরজ হইছে করে না, যাকাত ফরজ হইছে দেয় না, পর্দা করে না, হালাল হারাম বাছাকুটা করে না, দাড়ি রাখে না, বিড়ি সিগারেট খায়, মদ গাঁজা ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, বউ বাচ্চারে পর্দায় রাখে না। আল্লাহ এই জাতীয় যে সকল গুনাহ আছে, রেগুলার যারা এই গুনাহগুলো করে তাকে বলা হয় ফাসিক। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে যখন ফাসিকরা। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, দুনিয়া ধ্বংস হওয়ার আগে আলামত। ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো যখন সমাজের জিম্মাদার হবে, দায়িত্বশীল হবে তারা। ওয়ালানা কি বলা হয়? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। সম্মান না করলে কোন দিকে ক্ষতি করে বসে এই ভয় হবে। ওয়ালানা আকিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আর শেষকালে যারা আসবে তারা এসে আগের মানুষগুলোদেরকে অভিশাপ করবে। তারা এসে বড় বড় ওলামায়ে কেরামের পূর্বপুরুষদেরকে তারা ভৎসনা দিবে। দেখেন তার ভিতরে নতুন করে একটা আছে হিজবুত তাওহীদের সেলিম। ইমামে আবু হানিফা নাকি ইমানদার না, শাফি আহমদ মালিক বড় বড় আলেম উলামা, এরা নাকি কোনো ইলম জানতো না, এরা মুসলমানই না। আপনারা আমরা যারা ইসলামের উপর আছি, আমাদের ইসলাম নাকি ইসলাম না, নতুন ইসলাম নিয়ে এসে হিজবুত তাওহীদের সেলিম। সাবধান থাকবেন ঈমান বিধ্বংসী। গোলাম আহমদ কাদিয়ানী যেমন মানুষের ঈমান ধ্বংস করার জন্য আসছে, ও দোস্ত হিজবুত তাওহীদের এই সেলিম, পাঙ্কু সেলিম, এও হাজার হাজার যুবকদেরকে নষ্ট করতেছে। এরা আইসা উলামায়ে কেরামদের সমালোচনা করে, গালাগালি করে। এটাও কিয়ামতের আলামত। অসুরিবাতিল খুমুর 14 নম্বর হলো অসুরিবাতিল খুমুর, 15 নম্বর সুরিবাতিল খুমুর। হুজুর বলেন যখন দেখবা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন বেড়ে গেছে, আজ থেকে 20-30 বছর আগে এগুলোর নামও আমরা শুনি নাই, এখন সমাজে কি পরিমাণ নেশাখোর বাড়ছে। আঞ্চলিকভাবে ডিলারও তৈরি হয়ে গেছে। আছে না এদিক ডিলার আছে না? বেচে একজন আর কিনে খায়। ও বিক্রেতা, যত মানুষ তোমার কাছ থেকে কিনে খাবে অত মানুষের খাওয়ার গুনাহ তোমার আমলনামায় জমা হবে। দোস্ত, 20 ফোঁড়া যার অপারেশন হয় তার, কথা বলেন, 20 ফোঁড়া যার অপারেশন হয় তার। আর অপারেশন হইলে তো একটু ব্যথা করবেই, একটু নড়াচড়া হবেই। এই যে রোগগুলো হুজুর বলছেন, এই রোগ যার আছে, আমরা বললে তার ভিতরে একটু অস্থিরতা আসতেই পারে। তবে আপনি সুস্থ হন, অপারেশন হয়ে যান, চিকিৎসা হন। এরপরে হুজুর বলেন যখন এই গুনাহগুলো শুরু হবে, তখন কিয়ামতের পূর্বাভাস শুরু হবে কি দিয়ে? 1 নম্বরে রিহান হামরা,
দেশের আবহাওয়া বাতাস গরম হয়ে যাবে, প্রাকৃতিক বাতাস প্রচন্ড গরম হবে, ধৈর্যের বাহিরে। জালজালা, ভূমিকম্প হবে। মাসখা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কাজফা, আকাশ থেকে পাথর বর্ষণ, শিলা বর্ষণ শুরু হবে। এরপরে আয়াতিন তাতাবাকা নিজামিন কুতিয়াসিন কুবা তাতাবা। হুজুর বলেন তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়তে তালে থাকে, এরপরে ক্ষুধার গজব একের পরে এভাবে আসতেই তালে থাকবে। কমপক্ষে সারা দুনিয়ার যে যা করুক আর না করুক, কমপক্ষে আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ, এই তো সবই, কতগুলো বলবো। তখন হামাসু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম, সারা গা ক্ষত বিক্ষত, ঔষধ দেবো কোন জায়গা? ফাঁকে ফাঁকে সুদিয়ে কারবার তো নাই এলাকায়। হ্যাঁ, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আমার দোয়া করেন। ওই যে আগে বলছেন না যে সেই হুজুর কো যে হুজুর ফু দিলি কাঁসার বদনার তলা খুলিয়ে যেত। আমার একটা বদনা দেন কাঁসার, আমি দেব ফু। বদনাই তো কাঁসার নাই, কাঁসার বদনা আছে কোনো বাড়ি? সব বদনা প্লাস্টিক হয়ে গেছে। মসজিদের বদনা প্লাস্টিক, বাড়ির বদনা প্লাস্টিক। দেন আমার কাঁসার বদনা, আমি ফু দেবো, তলা না খুললে আমি এই ফকিরহাটের বাড়ি যাব না। কিন্তু বদনাই তো কাঁসার নাই, ফু দেব কোন জায়গা? কারে ফু দিলি তার ফুতি কাজ হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে হারাম টাকা ঢুকে আছে। সবচাইতে বড় মহামারী এনজিওর মাধ্যমে কোনো বাড়ি টাকা ঢুকতে বাকি নেই, সমিতির সাথে জড়িত। প্রাইভেট সমিতি, প্রাইভেট সুদে কারবার। হাজারে হাজার টাকা, সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা, সাথে 1 মণ ধান। আর যত সমিতির থেকে টাকা নিচ্ছেন, একটা কিস্তি বেশি দিচ্ছেন, সম্পূর্ণ রিজিক আপনার হারাম। হুজুর বলেন আর রিবা সাবউনা জুজা। কথা কি বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, আর রিবা সাবউনা জুজআ। সুদের 70টা স্তর। কি মানে? সুদ খাইলে 70 প্রকারের গুনাহ হয়। কয় প্রকার? 70 প্রকার। আলাহা, 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এ ভাই, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করছে নমরুদ, ও কি আল্লাহর দোস্ত না দুশমন? একটু বলবেন। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে উপরে উড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছে। নমরুদ কি আল্লাহর দোস্ত না দুশমন? ফিরাউন মুসা নবীর সাথে যুদ্ধ করছে, ও দোস্ত না দুশমন? আবু জাহেল নবীর সাথে যুদ্ধ করেছে, দোস্ত না দুশমন? তা আল্লাহর দুশমন, আল্লাহর সাথে শত্রু যুদ্ধ হয় ওই লোকগুলো যারা সুদে কারবার করে। 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের গুনাহ। একেবারে 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো, বলতে ভয় লাগে, আল্লাহ সবচাইতে ছোট্ট গুনাহ হলো আইয়ান কি হারজুল উম্মাহ, সুদখোর এবং সুদদাতা। সুদখোর যদি পুরুষ হয়, সুদদাতা যদি পুরুষ হয়, তাহলে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। দুনিয়ায় বহু জায়গায় জিনা করতে পারে, জিনা চলতেছে বহু জায়গায়, কিন্তু যত বড় চরিত্রহীন হোক না কেন, আমি এখনো পর্যন্ত শুনি নাই যে সন্তানে মায়ের সাথে যৌন চরিতার্থ করে, জিনা করে। এটা আমার কানে আসে নাই। ও দোস্ত, অনেক উল্টো পাল্টা শুনছি। ভাই বোনে অ্যাক্সিডেন্ট শুনছি, মামু ভাগ্নিতে অ্যাক্সিডেন্ট শুনছি, চাচা ভাতিজিতে অ্যাক্সিডেন্ট শুনছি, শাওড়ি জামাইতে অ্যাক্সিডেন্ট শুনেছি, কিন্তু মা আর সন্তানে অ্যাক্সিডেন্ট শুনি নাই। কিন্তু নবী পাক বলেন যারা সুদের সাথে জড়িত আছেন তাদের যে 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো, শেষের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনার গুনাহ। জিনা জিনিয়া, আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময় 36 বার জিনার গুনাহ লেখা হইয়া যায়। 36 বার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, 1 টাকা পরিমাণ সুদে লেনদেন করলে সেই পরিমাণ গুনাহ। নবী পাক বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের বিশাল বিশাল পেট, কাল বুয়ুত, অনেক ঘর, অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হবে, এক একজন মানুষের পেট অত বড়, বিশাল বিশাল গোডাউনের মতো পেট। ফিহাল হাইয়াত, এই পেটগুলো খালি না, পেট ভরা সাপ। তুরামিন খারিজি বুতুরিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। ওই সাপগুলো পেটের ভিতরে যে কলিজায় দংশন করতেছে, আর লোকগুলো চিৎকার মেরে মেরে লাগদু উঠে পড়তেছে আর দাপাচ্ছে। হুজুর বললেন জিব্রাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, এরে কোন দোষে, কোন দোষে, এরা কারা, কি দোষে তাদের এই গজব যে পেট ভরা সাপ আর সাপে তাদের কামড়ায়? জিবরিল জবাব দিলেন হাউলাই আকিলাতুর রিবা, এরা অন্য কেউ না, আপনার উম্মতের মুসলমান উম্মত, হিন্দু বুদ্ধ
খ্রিস্টান কাফেরদের কথা বলা হয় নাই। আপনার উম্মতের মুসলমান উম্মত আকেলাতুর রিবা, এরা সুদ করছিল, সুদে কারবার করত। যতগুলো 1 টাকা 100 পয়সা, প্রত্যেক পয়সায় এক একটা করে সাপ হয়েছে, আর সম্পূর্ণ সাপ আপনার পেটে ভরা। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যদি বিশ্বাস হয় আপনি আজই ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন জারু মা বাকিয়া মিনার রিবা, জারু মা বাকিয়া মিনার রিবা। এতদিন যা খাইছো না খাইছো ধরে নিলাম, না বুঝে লেনদেন করছো, আজকে যখন বয়ান শুনছো জারু মা বাকিয়া মিনার রিবা, বাকি অংশ সুদের যেটুকু আছে ছেড়ে দাও। হালাল বৈধ টাকাটা, ন্যায্য টাকাটা তুলে নিয়ে আসো, সুদের অতিরিক্ত টাকা ছেড়ে দিয়ে চলে আসো। ইল কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও। ফাইল্লাম তাফআলু, যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। আরে ভাই, আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, আল্লাহর যুদ্ধ করতে রকেট বোমার বিমান লাগে না। আল্লাহর যুদ্ধ কোন শব্দের দ্বারা হয়ে যায়? আল্লাহ পাক তোমার কিডনি নিয়ে যাবে, তোমার লাংস নিয়ে যাবে, তোমার বাল্ব নিয়ে যাবে, তোমার হার্ট নিয়ে যাবে, তোমার ক্যান্সারের মাধ্যমে মারবে, তোমাকে ডায়াবেটিসের মাধ্যমে মারবে, তোমার সম্পদে আগুন ধরায় দেবে, চোর ডাকাতদের নিয়ে যাবে, তোমার বউ হারিয়ে যাবে, তোমার ছেলে মেয়ে হারিয়ে যাবে। একের পর এক এভাবে গজব আসতেই তালে থাকবে। এগুলো সবই আল্লাহর যুদ্ধ। আমরা মনে করি প্রাকৃতিক নিয়ম এগুলো হচ্ছে, আরো কত মানুষের হয়, সেইভাবে আমি একটু ভাগে পাইছি। না না না, আপনি তা ভাবেন না। আপনি পিছনে হাত দিয়ে দেখেন, হারামে আরাম নাই। হারাম টাকা রাইফেলের গুলির মতো, রাইফেলের গুলি যতটুক ঢোকে ততটুক, পিছনে কিন্তু অটটুক বেরোয় না, বুগলা নিয়ে বেরোয় যায়, বুগলা নিয়ে বেরোয় যায়। কথা বলেন ঠিক না? রেলভ্যান এত জোরে চালাচ্ছে, আমি কই দে একটু আস্তে চালা, ঠেয়াতে পারবি না। হঠাৎ যদি ব্রেক করা লাগে, ও কয় যে হুজুর দেখেন এই জায়গা থেকে ওই যে গোপীনাথপুর হাসপাতাল 6 কিলোমিটারের মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কে? যদি তো না করা লাগে তাই চালা। এই বলে মনে 1-2 মিনিট যাইতে না যাইতে কায়দা মতো ব্রেক, এমন ব্রেক করছে, হঠাৎ করে দাঁড়া গেছে, আমি পড়িয়ে যাই আর যার মতো। ও ব্রেক করে গাড়ি দাঁড় করে থুইয়ে লাফ দিয়ে পিছনের দিক যায়, রাস্তা একটা সৌ মেরে পকেটের মধ্যে ঢুকাইয়া এরপরে গাড়ি ঠেলতেছে, তা গাড়ি চলে না। আমি কই চালা, কয় যে আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ডুইয়ে গেছে, আর চলবে না, আপনারা আর এক গাড়িতে উঠাই দিচ্ছি। আমি বললাম তোর তো আগেই কইছিলাম এরকম ব্রেক করা লাগতে পারে, তুই আসতে চালা, শুনলি নিয়ে তাই লাভ দিলি, ব্রেক করলি, পিছনে যে রাস্তায় সৌ মারলি, কি উঠলি কি ধরলি কদি দেই। কয় যে হুজুর 10টা টাকা ফেলানো দেখছি, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি, যে কি যে সর্বনাশটা হয়ে গেছে। এই ব্রেক সারতি লাগবে 250 টাকা, আর বিকেলে কামাই শেষ। ঢোকছে কয় টাকা? 10 টাকা। ঢোকছে কয় টাকা? 10 টাকা। 250 টাকার ব্রেক শেষ, বিকেলে ইনকাম শেষ। এরকমই, এটা বাস্তব। এরকমই আপনি খবর নিয়ে দেখেন, কেন আপনার টাকা চোরে নেবে, কেন আপনার টাকা ডাকাতি নেবে, কেন আপনার টাকা বস্তা ধরে চিকিৎসায় যাবে? অবশ্যই আপনার ভিতরে হারাম ঢুকছে কোনো না কোনো দিক দিয়ে। হাত দেন পিছনে, হাত দেন পিছনে, আপনি খুঁজে পাবেন। হারাম খাইয়েন না। আমার আল্লাহ রিজিকের জিম্মাদারি নেছে, আল্লাহ হারাম রুজি দিয়ে পালার দায়িত্ব নেই নাই। আল্লাহর পক্ষ থেকে হালালের ব্যবস্থা আছে না নাই? ছেড়ে দেন সুদে কারবার, জারু মা বাকিয়া মিনার রিবা। ঘুষ খাইয়েন না মাতুব্বাররা, বুড়ি কাটিয়ে পরিশোধ করা লাগবে, গালের গোস্ত কেটে দেওয়া লাগবে, পাছার চাকা গোস্ত কেটে দেওয়া লাগবে। ঘুষ খাইয়েন না মাতুব্বাররা, যারা যেখানে আছেন ঘুষে কারবারের মধ্যে যাইয়েন না, সুদ খেয়েন না, ছেড়ে দেন, পরের হারামের কাছে যেয়েন না। এসে গেল কিয়ামতের আলামত। লাস্ট ওয়ার্নিং দিয়ে যায় আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, তোমরা একটা কথাই বুঝবা যে আমরা উলামায়ে কেরাম, আমার জিন্দেগির, আমি আল্লাহর রহমতে, আমি আলেমদের ভিতরে সবচাইতে দুর্বল মেধার অধিকারী, আলেমদের ভিতরে সবচেয়ে দুর্বল মেধার অধিকারী। এরপরেও আমি গহরডাঙ্গা বোর্ডে 1300 মাদ্রাসার ভিতরে দাওরা মৌলানা পাস করছি, ফার্স্ট স্ট্যান্ড করছি। আমার সে নাম্বার কেউ বেশি পাইনি ওই বছর। এরপরে আজকে 33 বছর পর্যন্ত হাদিস পড়াই। আমার এই মেধা দিয়ে যদি জেনারেল পড়তাম, তাহলে বাংলাদেশের ভালো মানের উঁচু মানের অফিসার